জীবন একটি সাইকেল চালানোর মতো। আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই চলতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা রেসিপিতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কয়েকটা উপাদান দিয়ে কিভাবে কাতলা মাছের ঝোল করতে হয়। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সরিষা, হলুদের গুঁড়া দিয়ে মশলাটা নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে তেল দিয়েছি পরিমাণ মতো। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা কষানোর জন্য এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। যদি পানিটা না দিই সেই ক্ষেত্রে মশলাটা পুড়ে যাবে, আর যেহেতু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি এজন্য পানিটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভুনে নিতে হবে। আর আমি মাছটা ভেজে নিচ্ছি। কাতলা মাছ ঝোল করব কাঁচা ঝাল দিয়ে। এখন এখানে অল্প একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম। শেষে মশলার গুঁড়াটা দিলে একটু গন্ধ বের হয়, আমার কাছে একটু গন্ধ গন্ধ লাগে, এজন্য আমি সব রকম মশলা কষানোর সময় দিয়ে দিই। মশলাটা দেওয়ার কষানোর পরে যখন পানিটা দিয়েছিলাম শুকিয়ে গেছে, সেই সময় আমি মাছের মাথাটা দিয়ে মশলাটার সাথে কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই কাজটা যদি আমি না করতাম তাহলে মাছের ভেতরে মশলাটা ঢুকতো না, আর মাছের ভেতরে মশলাটা না গেলে কিন্তু ভালো লাগতো না, কাঁচা কাঁচা লাগতো। এর জন্য আমি মশলাটার ভেতরে মাছটা প্রথমে মাছের মাথাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন সবগুলো মাছ দিয়ে নিয়েছি। দিয়ে এখন একই সঙ্গে মশলাটার সাথে খুব ভালোভাবে মেখে নেব। আমি দুপুর এবং রাতের রান্নাটা একসঙ্গে করি, এর জন্য একবারে একটু বেশি করেই রান্না করি। যেসব আপুরা আছেন নতুন গৃহিণী, নতুন শিখতে চান, রান্না কিভাবে করবেন বুঝতে পারেন না, রান্না নিয়ে অনেক টেনশনে থাকেন, তারা কিন্তু কয়েকটা টিপস ফলো করলে খুব সহজে রান্নাটা করে নিতে পারবেন। পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, জিরা, মশলা সব কিছু বেটে হাতের কাছে রেখে দিবেন মুহূর্তের ভিতরে, কিন্তু তাহলে রান্নাটা হয়ে যাবে। এবং আজকে আমি ঠান্ডা পানি দিয়েছি এখানে, আপনারা চাইলে গরম পানিটা দিতে পারেন। গরম পানিটা দিলে কিন্তু ঝোলের পানিটা খুব দ্রুত ফুটতে শুরু হয়, রান্না করতে একটুও সময় লাগে না। তো এখন আমি ঝোলটা চেখে দেখব যে ঝোলটায় লবণ কেমন হয়েছে। তো দেখুন এখানে কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে। এখানে লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছে, এজন্য এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে ঝোলটা রেখে দিবেন। আমি ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখবো, কারণ দুই বেলায় একই সঙ্গে রান্না করছি এজন্য। তো এই পর্যায়ে ঝোলটা কমতে শুরু হয়েছে, আর আমি চুলার আঁচটা একটু কম করে দিলাম। আর এই পর্যায়ে দেখুন ঠিক দেখতে এরকম হয়েছে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।